তুমি আজ এই থাম্বনেলটা দেখে ভিডিওতে ক্লিক করেছো কারণ তুমি ক্লান্ত। একটা মানুষকে পাগলের মতো ভালোবাসতে বাসতে তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করতে করতে তুমি আজ ভেতর থেকে নিঃস্ব হয়ে গেছো। তুমি সারাক্ষণ একটা অজানা ভয়ে কুঁকড়ে থাকো। ও যদি আমাকে ছেড়ে চলে যায়, ও যদি আমার মেসেজের রিপ্লাই না দেয়, ও যদি অন্য কারো সাথে কথা বলে। কিন্তু একবারও কি ভেবে দেখেছো বন্ধু, যে মানুষটাকে হারানোর ভয়ে তুমি রাতের পর রাত চোখের জল ফেলছো, তার মনে কি তোমাকে হারানোর এক ফোঁটাও ভয় আছে? নেই, একদম নেই। আর ঠিক এই কারণেই সে তোমাকে এতটা অবহেলা করার সাহস পায়। সে জানে সে যাই করুক না কেন তুমি সেই তার পায়ের কাছেই পড়ে থাকবে। তোমার চোখের জলের আজ তার কাছে কানাকড়িও দাম নেই। কিন্তু বন্ধু, আজ এই মুহূর্ত থেকে তোমার এই ভয়ের দিন শেষ। আজ আমি তোমাকে কোনো সান্ত্বনার গল্প শোনাবো না। আজ আমি তোমার হাতে ডার্ক সাইকোলজি এবং মানুষের মনস্তত্ত্বের এমন কিছু বিধ্বংসী অস্ত্র তুলে দেব, যা প্রয়োগ করলে পরিস্থিতি পুরো 180 ডিগ্রি ঘুরে যাবে। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, আজ থেকে হারানোর ভয় তুমি পাবে না। তুমি হারানোর ভয় পাবে না। হারানোর ভয় এবার তুমি ওকে দেবে। যে মানুষটা আজ তোমাকে তাচ্ছিল্য করছে, সে তোমাকে হারানোর ভয়ে রাত দিন পাগলের মতো তোমাকে খুঁজবে। তোমার একটা কথা শোনার জন্য, তোমার মুখের দিকে একটু তাকানোর জন্য সে ছটফট করবে। কিন্তু প্রশ্ন আসতেই পারে, সেটা কিভাবে? আমার প্রচণ্ড জ্বর, তাই হয়তো কথাগুলো একটু এড়িয়ে গুড়িয়ে যেতে পারে। তবুও বন্ধু, আমার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো। আমি আন্তরিকভাবে দুঃখিত, তবুও জ্বর অবস্থায় ভিডিওটা করতে বসেছি। তো যাই হোক বন্ধু, কথাগুলো মন দিয়ে শোনো, অবশ্যই তোমার সলিউশন তুমি পেয়ে যাবে। বুকের ভেতর পাথর চেপে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত তুমি দেখবে, কারণ আজ আমি তোমাকে কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবো। এই ভিডিও তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, এটা আমার চ্যালেঞ্জ। তো বন্ধু, প্রথমেই আসা যাক সমস্যাটা কোথায়। ও কেন তোমাকে হারানোর ভয় পায় না? এটা জানতে ইচ্ছা করছে না? অবশ্যই তোমাকে বলছি, মন দিয়ে শোনো। তুমি দিনের পর দিন ভাবছো, আমি তো ওকে এত ভালোবাসলাম, ওর সব কথা শুনলাম, প্রতিদিন নিয়ম করে নিজের হাজারো কাজ ফেলে ওকে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। তাও তাও ও কেন আমাকে হারানোর ভয় পায় না? বন্ধু, তোমার এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মানুষের আদিম মনস্তত্ত্বের মধ্যে। কি উত্তর? তুমি ভালোবাসার নামে নিজেকে সস্তা করে ফেলেছো। তুমি তাকে এত বেশি নিশ্চয়তা দিয়েছো যে তার অবচেতন মন জেনে গেছে তুমি কোথাও যাবে না। অর্থনীতিতে যেমন একটা নিয়ম আছে, যে জিনিসের যোগান বা সাপ্লাই বেশি, তার চাহিদা অর্থাৎ ডিমান্ড কমে যায়। তুমি তোমার ভালোবাসার যোগান এত বেশি বাড়িয়ে দিয়েছো যে তার কাছে তোমার আর কোনো চাহিদা বা মূল্য নেই। একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা ভেবে দেখো তো, যখন ওর একটা মেসেজ আসে তুমি কি করো? তুমি হয়তো খাচ্ছ বা কোনো জরুরি কাজ করছো, তুমি সব ফেলে 1 সেকেন্ডের মধ্যে মেসেজের রিপ্লাই দাও। তুমি বোঝাতে চাও যে তুমি ওকে কতটা ভালোবাসো। কিন্তু ও কি করে? ও অনলাইনে থাকে, হয়তো অন্যদের সাথে কথাও বলে, কিন্তু তোমার মেসেজটা ঘন্টার পর ঘন্টা ফেলে রাখে। কেন? কারণ ও জানে তুমি অপেক্ষা করবে। ওর মনে তোমাকে হারানোর কোনো ভয় নেই। আর যেখানে হারানোর ভয় নেই, সেখানে ধরে রাখার কোনো চেষ্টাও থাকে না। তো কেন এমনটা হয়? এই অবহেলার কারণগুলো যদি তুমি বিজ্ঞান এবং দর্শনের আলোয় দেখো, তাহলে বুঝতে পারবে যে তুমি কত বড় ভুল করেছো। প্রথমত, মহান কূটনীতিবিদ চাণক্য একটি অত্যন্ত দামি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বনের মধ্যে যে গাছটি সবচেয়ে সোজা, কাঠুরিয়ারা তাকেই সবার আগে কাটে, বাঁকা গাছগুলোকে কেউ ছুঁয়েও দেখে না। সম্পর্কের ক্ষেত্রেও তুমি সেই সোজা গাছটা হয়ে গেছো। তুমি কোনো প্রতিবাদ করো না। তুমি কোনো প্রতিবাদ করো না, তখন কি হয়? তোমাকে অবহেলা করার সুযোগ পাই। তুমি ওর কাছে গিয়ে কেঁদে কেঁদে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করো। তোমার এই অতিরিক্ত ভালো মানসী আর সরলতাই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে। ও জেনে গেছে তোমাকে আঘাত করলে কোনো শাস্তি পেতে হয় না।
মনোবিজ্ঞানী জেগ্রাইন এফেক্ট বলে একটা বিখ্যাত তত্ত্ব আছে, যেটা অনেক ভিডিওতেই আমি বলেছি। এই তত্ত্ব বলে মানুষ সেই কাজ বা বিষয়গুলোকে বেশি মনে রাখে যেগুলো অসম্পূর্ণ বা যার শেষটা জানা নেই। সম্পূর্ণ হয়ে যাওয়া কাজ মানুষ খুব দ্রুত ভুলে যায়। সম্পর্কে তুমি কি করছো? তুমি তাকে 100% গ্যারেন্টি দিয়ে দিয়েছো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি গল্পের শেষটা তাকে আগেই জানিয়ে দিয়েছো। তুমি নিজেকে একটা খোলা বই বানিয়ে ফেলেছো। তার মনে তোমাকে নিয়ে কোনো সংশয় নেই, কোনো রহস্য নেই। তাই তার মস্তিষ্ক তোমাকে নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছে। হেলেন ফিশার মানুষের মস্তিষ্কের প্রেম নিয়ে গবেষণা করেছিলেন। তিনি দেখিয়েছিলেন প্রেমের অনুভূতি আসলে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের একটি রাসায়নিক পদার্থের খেলা। মানুষ যখন কোনো কিছু পাওয়ার জন্য একটু লড়াই করে, একটু চ্যালেঞ্জের মুখে পড়ে, তখন এই ডোপামিন বেশি ক্ষরিত হয় এবং আকর্ষণ বাড়ে। কি বললাম বুঝতে পারছো? তুমি প্রথম দিন থেকেই নিজেকে একটা টোকেন ফর গ্রান্টেড করে, মানে গ্রান্টেড বস্তুতে পরিণত করেছো। তোমার মধ্যে কোনো চ্যালেঞ্জ নেই। তুমি তাকে এত বেশি নিশ্চয়তা দিয়ে দিয়েছো যে তোমাকে নিয়ে তার মস্তিষ্কে আর ডোপামিন তৈরি হয় না। কি বলছি? বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের মতে মানুষের মন সবসময় এমন কিছুর পেছনে ছুটতে চায় যা তার আয়ত্তের বাইরে। মানুষের অহং বা ইগো সবসময় নিজের আধিপত্য বিস্তার করতে চায়। তুমি যখন বারবার তার কাছে গিয়ে নিজেকে প্রমাণ করার জন্য কাকতি মিনতি করো, তখন তার ইগো ফুলে ফেঁপে ওঠে। সে মনে মনে ভাবে, আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করছি, তাও তাও ও আমার পায়ের কাছে পড়ে আছে। তার মানে ওর নিজের কোনো আত্মসম্মান নেই। মানুষ দাসকে ব্যবহার করে, কখনো ভালোবাসে না। প্রাচীন গ্রিসের স্টোয়িক দর্শন আমাদের শেখায় জীবনের কঠিন সত্যকে গ্রহণ করতে। স্টোয়িক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, তুমি বাইরের পরিস্থিতি বা অন্য মানুষের আচরণ কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি শুধু নিয়ন্ত্রণ করতে পারো নিজের মন এবং নিজের প্রতিক্রিয়াকে। তুমি আজ সব থেকে বড় ভুল কি করছো জানো? তুমি ওর আচরণ পরিবর্তন করার চেষ্টা করছো। তুমি কাঁদছো, তুমি ভিক্ষা চাইছো, তুমি বারবার জিজ্ঞেস করছো যে তুমি কেন এমন করছো। তুমি কি আমাকে আর ভালোবাসো না? তুমি ওর কাছে নিজের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছো। কিন্তু তুমি যত এই কাজগুলো করছো, ওর ইগো তত বেশি ফুলে ফেঁপে উঠছে। তাই মহান দার্শনিক ওশো খুব সুন্দর একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? কাউকে যদি তুমি তোমার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলো, তবে খুব শীঘ্রই তুমি তোমার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। তুমি আজ নিজের অস্তিত্ব, নিজের সম্মান সব হারিয়ে ফেলেছো ওর কাছে। বন্ধু, একবার নিজের দিকে তাকাও। তোমার কি নিজের কোনো আত্মসম্মান নেই? যে মানুষটা তোমার চোখের জলের মূল্য দেয় না, যে তোমার আবেগকে পায়ের তলায় পিষে মারে, তুমি তার জন্য নিজের জীবন কেন শেষ করছো? তুমি কি এই দিনটা দেখার জন্য ওকে ভালোবেসেছিলে? বলো বন্ধু, তুমি কি এই দিনটা দেখার জন্য ওকে ভালোবেসেছিলে? প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবে। আমি এতক্ষণ তোমাকে তোমার ভুলগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, বিশ্লেষণ করলাম কোথায় কোথায় তুমি এবং আমরা ভুল করি। আমি জানি কথাগুলো তোমার বুকে তীরের মতো বিঁধেছে, কিন্তু এই আঘাতটা জরুরি ছিল বন্ধু। তোমাকে ঘুম থেকে জাগানোর জন্য এই আঘাতটা খুব দরকার ছিল। তুমি এখন বুঝতে পারছো তো কেন সে তোমাকে হারানোর ভয় পাচ্ছে না? কারণ তুমি সেই ভয় পাওয়ার কোনো সুযোগই তাকে দাওনি। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, এই খেলা এবার ঘুরবে। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, সে তোমাকে হারানোর ভয়ে রাতের পর রাত ঘুমোতে পারবে না। রিভার্স সাইকোলজি এবং ডার্ক সাইকোলজির এমন কিছু ব্রহ্মাস্ত্র আছে যেটা অনেকেই জানে না, যেটা প্রয়োগ করলে পাথর গলেও জল হতে বাধ্য। কি বললাম? যেটা প্রয়োগ করলে পাথর গলেও জল হতে বাধ্য। তাহলে কতটা শক্তিশালী বোঝো? তাহলে আমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি প্রথমত সমস্ত সমস্যার খুঁটিনাটি বিশ্লেষণ করে তোমাকে আয়নার সামনে দাঁড় করিয়েছি। তো তোমাকে সেই অব্যর্থ সমাধানগুলো আমি এবার দেব, যেটা প্রয়োগ করলে 100% গ্যারান্টির সাথে ওর মনে হারানোর ভয় ঢুকে যাবেই যাবে এবং ও রাত দিন পাগলের মতো শুধু তোমাকেই খুঁজবে, শুধু তোমাকেই খুঁজবে। কি বললাম বুঝতে পারছো? তো ভালো করে শোনো বন্ধু, আমরা দেখেছি তোমার ভুলগুলো কোথায় ছিল, কেন সে তোমাকে এতটা এতটা সস্তা ভাবছে এবং কেন তার মনে তোমাকে হারানোর এক ফোঁটাও ভয় নেই।
তুমি এতক্ষণ নিজের দুর্বলতাগুলোর মুখোমুখি হয়েছো। আমি জানি নিজের ভুলগুলো স্বীকার করা খুব কষ্টের, কিন্তু এই কষ্টটাই তোমার আগামী দিনের ঔষধ। তাই বন্ধু, চোখের জলটা মোছো, সোজা হয়ে বসো, কারণ এখন আমি তোমাকে সেই ব্রহ্মাস্ত্রগুলো দেব যেগুলো প্রয়োগ করলে 100% গ্যারেন্টির সাথে বলছি পরিস্থিতি পুরোপুরি উল্টে যাবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো লজিক নয়, এটার মধ্যে লুকিয়ে আছে মানুষের আদিম মনস্তত্ত্ব, এবং এটাই প্রকৃতির নিয়ম বন্ধু, এটাই প্রকৃতির নিয়ম। যে মানুষটা আজ তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে, তোমার কষ্ট দেখেও যে মানুষটা নীরব নিথর হয়ে রয়েছে, পাথর হয়ে রয়েছে, যে মানুষটার তোমার কষ্টে কিছু যায়ও না আসেও না, সেই তোমাকে হারানোর ভয়ে রাতের পর রাত ছটফট করবে তোমাকে পাওয়ার জন্য। এটা কোনো জাদুমন্ত্র নয় বন্ধু, এটা হলো বিপরীত মনস্তত্ত্ব, যেটাকে ইংরাজিতে বলে রিভার্স সাইকোলজি, এবং মানুষের মনের গভীর আঘাত করার বৈজ্ঞানিক উপায়। আজ থেকে তুমি শিকার নও, তুমি হবে শিকারী। নিজের হারানো সম্মান ছিনিয়ে আনার লড়াই আজ থেকে তবে শুরু হোক। প্রথম ব্রহ্মাস্ত্র, খুব মন দিয়ে শোনো, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো বন্ধু। সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো তোমার নীরবতা। তুমি এতদিন কি করেছো? ও কথা না বললে তুমি পাগলের মতো শত শত মেসেজ করেছো, কল করেছো, কান্নাকাটি করেছো, আরো না জানি কত কি করেছো। তোমার এই চিৎকার ওর ইগোকে আরো বাড়িয়ে দিয়েছে। আজ থেকে সব বন্ধ, একদম বন্ধ, একদম পিন ড্রপ সাইলেন্স। ধরো তুমি প্রতিদিন যে নিয়ম করে ওর খোঁজ খবর নিতে, ওর পড়াশোনা বা ওর এমনি করে যাবতীয় দায় দায়িত্ব নিতে, আজ থেকে সেসবে একটা ছেদ টানো। তুমি পুরোপুরি গায়েব হয়ে যাও। ও যদি মেসেজ করে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখো, রিপ্লাই দিলেও শুধু হ্যাঁ বা না বা ব্যস্ত আছি এটুকুতেই সীমাবদ্ধ থাকো। তবুও একটা কথা বলে দিই, রিপ্লাই যদি দাও তবে সেটা কিন্তু ওই 2-4 ঘন্টা 5 ঘন্টা কিংবা একদিন পরে দেবে, এবং সেই রিপ্লাইটা হ্যাঁ নার মধ্যে সীমাবদ্ধ থাকবে, অন্য কোনো কথা বলবে না। বিখ্যাত রণকৌশলবিদ সান জু তার দ্য আর্ট অফ ওয়ার বইতে লিখেছেন, যুদ্ধ না করে জয়ী হওয়াই হলো শ্রেষ্ঠ যুদ্ধনীতি। তোমার নীরবতা হলো সেই যুদ্ধ যেটা না করে জেতার কৌশল। তুমি যখন পুরোপুরি চুপ হয়ে যাবে, ওর মনে প্রশ্ন জাগবে, কি হলো, কি হলো? ও তো এমন করে না, ও কি তবে আমাকে ছেড়ে চলে যাচ্ছে? এই সংশয়, এই অজানা ভয় ওর ইগোকে ভেতর থেকে কুরে কুরে খাবে। ও নিজেই তোমার সাথে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে উঠবে। কি বললাম? তাহলে প্রথম ব্রহ্মাস্ত্র হচ্ছে নীরবতা। একদম নীরব মানে তো নীরব, ঠিক আছে? কোনো প্রতিক্রিয়া নেই, কোনো রেসপন্স নেই। দ্বিতীয়ত, তোমাদের সম্পর্কের মাঝে যখন যে কেউ হতে পারে অদৃশ্য দেওয়াল তৈরি করবে বা করে, তোমার নামে বিষ ঢালে, তখন তুমি কি করো? তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে, তুমি প্রতিবাদ করো, নিজেকে নির্দোষ প্রমাণ করতে যাও। আজ থেকে এই ভুল করা বন্ধ করো। ডার্ক সাইকোলজি বলে তুমি যখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করা বন্ধ করে পুরোপুরি সরে দাঁড়াবে, তখন ওই তৃতীয় ব্যক্তিদের কথার ধার শূন্য হয়ে যাবে। তুমি কি তাদের সাথে লড়াই করে জিততে পারবে? না, কারণ তারা তোমার প্রিয় মানুষটির দুর্বল মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়েছে। তোমার একটাই কাজ, খেলার মাঠ থেকে বেরিয়ে আসা। যখন তুমি দৃশ্যপটে থাকবেই না, যখন তুমি কোনো প্রতিবাদ করবে না, তখন তার তৃতীয় কোনো অন্য ব্যক্তি কেউ তোমার নামে আর কি বলবে? কিছুই করতে পারবে না। কার বিরুদ্ধে লড়বে তারা? তারা কারুর বিরুদ্ধে লড়তে পারবে না। আর ঠিক তখনই তোমার প্রিয় মানুষটির মোহভঙ্গ হবে। সে ধীরে ধীরে বুঝতে পারবে যে তাকে কিভাবে ম্যানিপুলেট করা হচ্ছিল। সে যখন তোমার অনুপস্থিতির আসল শূন্যতাটা অনুভব করবে, তখন সে নিজের ভুল বুঝতে পেরে ডুকরে ডুকরে কাঁদবে। তৃতীয়ত, অর্থনীতির সেই পুরনো নিয়মটা আবার মনে করো, সাপ্লাই আর ডিম্যান্ড। কি বলেছিলাম প্রথমে? সাপ্লাই আর ডিম্যান্ড। নিজের সাপ্লাই একদম জিরো করে দাও, কমিয়ে দাও। চাণক্য নীতি আমাদের শেখায় সোনার দাম এত বেশি কেন? কারণ সোনা সহজে পাওয়া যায় না, সোনা হলো বিরল, আর রাস্তার ধুলো সবাই পা দিয়ে মারিয়ে যায়, কারণ তা সব জায়গায় ছড়ানো। তুমি ভালোবাসার নামে নিজেকে রাস্তার ধুলো বানিয়ে ফেলেছো। আজ থেকে নিজেকে সোনা বানাতে হবে। কিভাবে বানাবে? প্রশ্ন আসতেই পারে, কিভাবে বানাবো? তাহলে ভালো করে শোনো বন্ধু, নিজের ওপর ফোকাস করো। সামনে তোমার অনেক বড় বড় লক্ষ্য পড়ে আছে, যে কোনো একটা লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে চলো। তোমার উচিত দিন রাত এক করে তোমার সেই লক্ষ্যের প্রতি নিজেকে প্রস্তুত করা।
এটাই তোমার উচিত এখন। আর তুমি কি না একটা সাধারণ মানুষের অবহেলার কাছে হেরে গিয়ে নিজের সমস্ত কাজকাম, গুরুত্বপূর্ণ কাজকাম ছেড়ে বিছানায় মুখ গুজে কাঁদছো। আজ এই মুহূর্তে নিজের আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজের সমস্ত জেদ, সমস্ত কষ্টকে এক জায়গায় জড়ো করো, আর সেই আগুনটাকে নিজের পড়াশোনায়, নিজের সমস্ত কাজে, যদি তুমি পড়াশোনা করো পড়াশোনায়, না তো নিজের ক্যারিয়ারের সমস্ত কাজে একেবারে ঢেলে দাও। তুমি যখন সফলতার শিখরে পৌঁছাবে, যখন তোমার নামের পাশে একটা সম্মানজনক পদবি যুক্ত হবে, তখন ওই মানুষটার কি অবস্থা হবে জানো? সে তখন দূর থেকে তোমাকে দেখবে আর অনুশোচনার আগুনে তিলে তিলে জ্বলবে। সে বুঝবে সে কি অমূল্য রতনকে হেলায় হারিয়েছে। তোমাকে হারানোর যন্ত্রণা তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। চতুর্থত, যতক্ষণ না মানুষের মনে হারানোর ভয় তৈরি হয়, ততক্ষণ সে কোনো কিছুর কদর করে না। তুমি ওকে নিশ্চয়তা দিয়ে দিয়েছো যে তুমি কোথাও যাবে না, এবার সেই নিশ্চয়তা ছিনিয়ে নাও। কিভাবে করবে? ওকে সরাসরি কখনো বলবে না যে তুমি চলে যাচ্ছ, কিন্তু তোমার আচরণে সেটা বুঝিয়ে দাও। তোমার কথা বলার ধরনে একটা ঠান্ডা ভাব নিয়ে এসো। আগে তুমি যেখানে 10টা মিষ্টি কথা বলতে, এখন সেখানে 2টো দরকারি কথা বলে চুপ হয়ে যাও। সোশ্যাল মিডিয়াতে স্যাড স্ট্যাটাস বা দুঃখের গান দেওয়া বন্ধ করো। এগুলো দুর্বলতার লক্ষণ। এর বদলে তুমি নিজের জীবনকে উপভোগ করছো, নিজের লক্ষ্যে ফোকাস করছো, এমন কিছু পোস্ট করো। যখন সে দেখবে তোমার দুনিয়া তাকে ছাড়া দিব্যি চলছে, বরং আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, তখন তার মনের ভেতরে ফিয়ার অফ মিসিং আউট বা হারানোর ভয়, তীব্র ভয় কাজ করবে। সে বুঝতে পারবে তুমি আর তার হাতের পুতুল নও। এই লুজিং কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হারানোর ভয় ওর ইগোকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। পঞ্চম, সে যদি কখনো নিজের থেকে যোগাযোগ করে, পুরনো দিনের মতো গলে যাবে না। কখনোই তুমি গলে যাবে না। সে যদি অবহেলা সুরে কথা বলে, তুমি তার চেয়েও বেশি নির্লিপ্ত হয়ে যাও। ও যদি তোমাকে টেক্সট করে, কি করছো, কোনো খোঁজ নেই যে। আগে তুমি কি করতে? সাথে সাথে রিপ্লাই দিতে। তুমি তো খোঁজ নাও না, তাই আমি আর ইত্যাদি ইত্যাদি বলতে। আজ থেকে তুমি এটা করবে না। তুমি মেসেজটা দেখার অন্তত 2 থেকে 5 ঘন্টা পর খুব শান্ত এবং ক্যাজুয়াল একটা রিপ্লাই দেবে। ও হ্যাঁ, আমি আসলে খুব ইম্পর্টেন্ট কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। ব্যাস। খেয়াল করো, এই রিপ্লাইয়ের মধ্যে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, আবার কোনো অতিরিক্ত ভালোবাসাও নেই। আছে শুধু একটা ঠান্ডার নির্লিপ্ততা। তোমার এই নির্লিপ্ততা ওকে পাগল করে দেবে। ও ভাববে ওর জীবনে আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ কি চলে এলো। এই একটা লাইন ওর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য 100% যথেষ্ট। বন্ধু, আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়েছিলাম, তবু এখনও আবার দিচ্ছি। সমস্ত বৈজ্ঞানিক, মনস্তাত্ত্বিক এবং বাস্তবসম্মত কারণগুলো তোমাকে বুঝিয়ে দিলাম। এই কৌশলগুলো কোনো জল্পনা কল্পনা, ম্যাজিক, লজিক নয়। এগুলো হলো হিউম্যান সাইকোলজির পরীক্ষিত সত্য। তুমি যদি এই কথাগুলো শুধু শুনেই রেখে দাও আর কাল সকাল থেকে আবার ওর মেসেজের জন্য অপেক্ষা করো, আবার ওকে কল করে কাঁদো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে সাহায্য করতে পারবে না। কিন্তু তুমি যদি বুকে পাথর চেপে আজ থেকে ঠিক 21 দিনের জন্য এই চুপচাপ থাকার কৌশলটা প্রয়োগ করতে পারো, আমি কথা দিচ্ছি তোমার জীবনের গল্পটা বদলে যাবে। যে তোমাকে আজ অপশন ভাবছে, সে তোমাকে কাল নিজের জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার বানাতে বাধ্য হবে। ওর আকাশ ছোঁয়া ইগো ধুলোয় মিশে যাবে, আর ও তোমাকে হারানোর ভয়ে সে রাত দিন পাগলের মতো তোমাকেই খুঁজবে। কিন্তু এর জন্য আগে তোমাকে তোমার হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে হবে। তাই আজ এই ভিডিওটা শেষ করার আগে আমি চাই তুমি নিজের হৃদয়ের গভীরে এই কথাগুলোকে গেঁথে নাও। তুমি ভিখারি নও যে কারোর কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে। তুমি তোমার নিজের জীবনের রাজা কিংবা রানী। যদি তোমার মধ্যে সত্যিই আজ আগুন জ্বলে থাকে, যদি তুমি সত্যিই নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখতে প্রস্তুত থাকো, তবে আজ এই ভিডিওর কমেন্ট বক্সে একটা শপথ লিখে যাও বন্ধু। কি লিখবে? আজ থেকে আমি আর কারোর কাছে ভালোবাসার ভিখারি হব না। আমি নিজেকে ভালোবাসবো, নিজের সম্মান আদায় করে নেব। ওকে হারানোর ভয় আমি পাবো না, হারানোর ভয় এবার আমি ওকে দেব। আজ থেকে খেলা আমার নিয়মে চলবে। আমি দেখতে চাই কার কার বুকে আজ এই সাহসটা জেগেছে। ওঠো বন্ধু, ওঠো, নিজেকে বদলাও আর পুরো পৃথিবীকে দেখিয়ে দাও তুমি কে। ভালো থেকো। নিজের আত্মসম্মানের সাথে কোনো আপোষ করো না বন্ধু, নিজের আত্মসম্মানের সাথে কোনো আপোষ করো না। তোমার জয় 100%
নিশ্চিত আমরা এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে তোমার মনের ওপর দিয়ে একটা প্রবল ঝড় বয়ে গেছে আমি জানি। তোমার ভেতরের ঘুমিয়ে থাকা জেদ আর আত্মসম্মানকে জাগানোর জন্য আমাকে কিছু কঠিন বাস্তব কথা বলতে হয়েছে, কিন্তু বিশ্বাস করো বন্ধু, এবার একটা গভীর শ্বাস নাও, চোখটা ধীরে ধীরে বন্ধ করো, তোমার বুকের ওপর চেপে থাকা ওই পাহাড় সমান ভারী পাথরটা এবার নামিয়ে রাখো। কারণ রাত যতই অন্ধকার হোক না কেন, ভোরের আলো ফুটবেই। তোমার জীবন এখন অন্ধকারে ভরে গেছে, কিন্তু এই অন্ধকার আর থাকবে না। ধীরে ধীরে ভোরের আলো তোমাকে আবার ফুটিয়ে উঠবে তোমার জীবনে। আজ এই ভিডিওটা শেষ করার পর তোমার ভেতরে আর কোনো ডিপ্রেশন থাকবে না, কোনো অজানা হারানোর ভয় থাকবে না। তুমি এমন একটা মানসিক তৃপ্তি এবং পরম শান্তি নিয়ে আজ ঘুমাতে যাবে, যা তুমি গত কয়েক মাস ধরে পাগলের মতো খুঁজছিলে। চলো সেই সুন্দর এবং প্রশান্ত ভবিষ্যতের ছবিটা এবার যুক্তির আলোয় দেখে নিই। তুমি এতদিন একটা প্রজাপতিকে ধরার জন্য তার পেছনে পাগলের মতো ছুটে বেরিয়েছো। বলো, ছুটে বেড়াওনি কিনা? তুমি যত ছুটেছো সে তত দূরে পালিয়েছে, কিন্তু আজ থেকে তুমি আর ছুটবে না। কি বললাম? আজ থেকে তুমি আর ছুটবে না, আজ থেকে তুমি স্থির হবে। বিখ্যাত দার্শনিক রুমি একটা অত্যন্ত সুন্দর কথা বলেছিলেন, তুমি যা খুঁজছো সেও তোমাকেই খুঁজছে, কিন্তু তার জন্য আগে তোমাকে নিজের জায়গাটা তৈরি করতে হবে। আজ থেকে তুমি শুধু নিজের ঘামে আর পরিশ্রমে নিজের জীবনের বাগানকে সুন্দর করে সাজাবে। আবারও বলছি, কথাটা লিখে রাখো, আজ থেকে তুমি শুধু নিজের ঘামে আর পরিশ্রমে নিজের জীবনের বাগানকে সুন্দর করে সাজাবে। নিজের ক্যারিয়ার, নিজের পড়াশোনা, নিজের লক্ষ্য, এগুলোকে সার তৈরি করে যখন তুমি তোমার বাগানটাকে ফুলে ফুলে ভরিয়ে তুলবে, তখন আর তোমাকে প্রজাপতির পেছনে ছুটতে হবে না। ওই প্রজাপতি নিজে থেকেই পথ চিনে তোমার বাগানে এসে বসবে। আমি তোমাকে মনস্তত্ত্বের নিয়মে 100% গ্যারেন্টি দিয়েছিলাম বন্ধু, যে তুমি সাইলেন্ট হয়ে গেলে সে অনুশোচনায় তিলে তিলে জ্বলবে এবং তোমাকেই পাগলের মতো খুঁজবে। এবার সেই চূড়ান্ত মুহূর্তটার কথা একটু কল্পনা করো চোখটা বন্ধ করে। ধরো, যখন সে তোমার এই নতুন শান্ত এবং অত্যন্ত আত্মবিশ্বাসী রূপটা দেখবে, তখন তার ইগো মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে বুঝতে পারবে তোমার মতো একজন খাঁটি মানুষের হাত ছেড়ে দেওয়াটা তার জীবনের সবচেয়ে বড় বোকামি ছিল। তখন সে নিজেই তোমার কাছে ছুটে আসবে, তোমার হাতটা শক্ত করে ধরে বলবে, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কোনো দিন তোমাকে অবহেলা করব না। কিন্তু জানো কি বন্ধু, সবচেয়ে বড় ম্যাজিকটি কোথায় ঘটবে? সবচেয়ে বড় ম্যাজিকটি হলো, সেদিন তোমার ভেতরে আর কোনো কাঙালাপনা থাকবে না, আর কাঙালের মতো ভালোবাসার ভিক্ষা তোমার ভেতরে থাকবে না। তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে, তুমি একজন পরাজিত চোখের জল ফেলা মানুষকে দেখবে না, তুমি দেখবে এমন একজনকে যে নিজের পরিশ্রমে নিজের হারানো সম্মান ছিনিয়ে এনেছে। তাই গৌতম বুদ্ধ বলেছিলেন, তুমি সারা পৃথিবী ঘুরেও এমন কাউকে খুঁজে পাবে না যে তোমার নিজের চেয়ে তোমার বেশি ভালোবাসার যোগ্য। কি বললাম? তুমি সারা পৃথিবী ঘুরেও এমন কাউকে খুঁজে পাবে না যে তোমার নিজের চেয়ে তোমাকে তোমার নিজের চেয়েও তোমার ভালোবাসার বেশি যোগ্য। যেদিন সে তোমার কাছে ফিরে আসবে, সেদিন তুমি তাকে গ্রহণ করবে ঠিকই, কিন্তু কোনো ভিখারির মতো শূন্য হাতে নয়, বরং একজন সম্রাটের মতো, একজন সাম্রাজ্ঞীর মতো পূর্ণতা নিয়ে। তুমি তাকে বোঝাতে সক্ষম হবে যে আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু তোমাকে ছাড়াও আমার জীবনটা সম্পূর্ণ। তুমি আমার জীবনের একটা সুন্দর অংশ মাত্র, আমার পুরো জীবন নও। এই যে তোমার মানসিক শক্তি, এটাই তাকে আজীবন তোমার সাথে বেঁধে রাখবে। সে তোমাকে হারানোর ভয়ে সারা জীবন তোমার আগলে রাখবে, কারণ সে জেনে যাবে তুমি কারোর দয়ায় বাঁচো না। বন্ধু, এই মহাবিশ্বের একটা খুব সুন্দর নিয়ম আছে, ল অফ অ্যাট্রাকশন। তুমি যখন ভেতর থেকে শান্ত আর সুখী অনুভব করবে, তখন তুমি বাইরের জগতেও ঠিক সেই শান্তি আর সুখটাই আকর্ষণ করবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু তোমার নতুন জীবনের শুরু হচ্ছে ঠিক এই মুহূর্ত থেকে। তোমার মনের সমস্ত সংশয়, সমস্ত ভয় আজ মুছে ফেলো। তোমার প্রিয় মানুষটা কোথাও যাচ্ছে না, সে তোমারই থাকবে, আর সম্পূর্ণ তোমার নিজের মতো করেই থাকবে। শুধু মাঝে এই কয়েকটা দিন তুমি নিজের ওপর একটু কাজ করো, নিজেকে একটু সময় দাও। কি বললাম?
তোমার প্রিয় মানুষটা কোথাও যাবে না, বিশ্বাস করো। তোমার প্রিয় মানুষটা কোথাও যাচ্ছে না, সে তোমারই থাকবে আর সম্পূর্ণ তোমার নিজের মতো করেই থাকবে। শুধু মাঝে এই কয়েকটা দিন তুমি শুধু নিজের ওপর একটু কাজ করো, একটু নিজেকে সময় দাও। এবার নিজের মুখে একটা সুন্দর হাসি নিয়ে আসো বন্ধু। আমি জানি কষ্ট আর যন্ত্রণায় হাসতে ভুলে গেছো। হ্যাঁ, ঠিক এই হাসিটাই তোমাকে ফিরিয়ে আনতে হবে। এই হাসিটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আজ রাতে তুমি খুব শান্তিতে একটা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ঘুমাতে যাবে, কারণ তুমি জেনে গেছো সমস্যার মেঘ কাটতে শুরু করেছে, কেটে গেছে অলরেডি। তোমার জয় 100% নিশ্চিত। যদি আজ তোমার হৃদয় সত্যিই শান্ত হয়ে থাকে, যদি মনে হয় বুকের ওপর থেকে জগদ্দল পাথরটা নেমে গেছে, তবে যাওয়ার আগে আর একবার কমেন্ট বক্সে শুধু এটুকু লিখে যাও, আমি প্রস্তুত। কি লিখবে? আমি প্রস্তুত। আজ থেকে আমার জীবনে শুধু শান্তি আর সফলতা। ভালো থেকো বন্ধু, নিজের যত্ন নিও, আর মনে রেখো তুমি অমূল্য। তোমার এই সুন্দর হাসিটা আর কোনোদিন ম্লান হতে দিও না। তোমাদের ভালো থাকা আমার একান্ত উদ্দেশ্য এবং লক্ষ্য। প্রচণ্ড জ্বর নিয়ে ভিডিওটা করতে বসেছি, তাই বন্ধু আমার বারবার রিকোয়েস্ট, কারো পায়ের কাছে পড়ে থেকো না। নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখো আর সর্বদা নিজেকে ভালোবাসতে থাকো। সমস্ত এনার্জি, সমস্ত সময় তুমি নিজেকে দাও বন্ধু। দেখবে এই পৃথিবীটা কতই না সুন্দর এবং আমার পরিশ্রমও সার্থক হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই থাকছে। ভিডিওটা কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানিও। পরবর্তী পর্বে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই খুব খুব ভালো থাকো।